এই লোকটাকে আমার বিয়ে করাই ভুল হয়েছে। বিয়ে করে আমার জীবনটা পুরো ছাড়খাড় করে দিল। শুধু বিয়ে করতে হয় করে নিয়েছে, দায়িত্ব বলে কিছু নেই। ঘরে যে এক ফোঁটা চাল ডাল কিছু নেই, কি রান্না করব কি খাবো সে বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। কোথায় যে গেছে কেউ জানে না। এই বালচোদার লোকটাকে আমার বিয়ে করাই ভুল হয়েছে। শুধু রাতে বেলায় ভোর কাছে শুতেই জানে, আর কোনো ভোর প্রতি কোনো দায়িত্ব বলে কিছু নেই। কিছু নেই, তার বেলায় কোনো দায়িত্ব নেই। আর ভাত খাবার বেলায় তখন মাংস ছাড়া ভাত উঠবে না, তো কোথা থেকে সেগুলো আসবে তাদের কোনো দায়িত্ব নেই। শুধু বালের স্বামী হয়েছে মারা। কি গান মারাতে যে বিয়ে করেছি কে জানে। আসুক আজকে ওই ঢ্যামনা শালা সরে বাচ্চা আসুক, আজকে বাড়িয়ে ওর মাথা ফাটিয়ে দেবো মারা। কই গো আমার প্রাণের বউ, আমার টুনটুনি, আমার ঝুনঝুনি, কি করছো টুনটুনি? ওই তো এতক্ষণে এসেছে, এতক্ষণে আসার সময় হয়েছে না মনে পারো চোদাটার। কি ব্যাপার মারা, বোর মুখটা এত রাগ রাগ হয়ে আছে কেন? কি হয়েছে মারা? বউ ও শোনাবো, এত কি হয়েছে? কি মুখটা তো ওরকম করে বসে আছো, রাগ রাগ করে বসে আছো কেন? কি হয়েছে? এলো রে বালচোদা কোথা থেকে, কি হয়েছে বুঝতে পারছো না লাই? না তোমার এখনো বাল ডাল বেরোয়নি গো? বউ এসব কি বলছিস তুই? এসব কি বলছিস? কি বলছিস তুমি বুঝতে পারছো না লাই? তোমার গেরে বাল বেরিয়েছে না বেরোয়নি বলো এখনো? এই বেরিয়েছে না বেরিয়েছে সেটা তো সব থেকে ভালো তুই জানিস রে বউ। হাসতে হ্যাঁ, মরণ হয় না তোমার? গাড়ির তলায় পড়ে মরণও হয় না? এত বাস ডাকছে তাতেও মরণ হয় না তোমার? কোনোদিন তোমার উপর বাস ডুব পড়ে না? এসব কি বলছিস বউ? তুই বউ হয়ে আমাকে এসব কথা বলতে পারছিস? না বলবো না তো কি করবো, ছেড়ে দেবো নাকি? তোর ফেলা নিজের স্বামী সম্পর্কে এসব বলতে তো লজ্জা লাগে না মারা? তুই বলে মানে কিরকম বউ যে নিজের স্বামীর মৃত্যু কামনা করছিস? বলবো না বলতে পারো তুমি? সারাদিন যে তুমি এখানে সেখানে করে ঘুরে বেড়াচ্ছ, বাড়িতে খাওয়ার জন্য কিছু আছে না নাই সেই খবরটা তুমি নিয়েছো? না শুধু বিয়ে করে বউ ঘরে ভরে দিলে হয়ে গেল তোমার? কেন মারা, ঘরে খাওয়ার জন্য কি নাই শুনি? সবকিছুই তো ছিল। হ্যাঁ ভালো আছে, বাড়িতে সবকিছু শেষ হয়ে গেছে। ওই অল্প করে করে জিনিস এনেছো, কতদিন যাবে? তা বাড়িতে যখন চাল ডাল কিছু নেই তা সেটা দোকান থেকে নিয়ে এলেই হয়, তাহলেই তো মিটে গেল। হ্যাঁ মারা দোকান থেকে তো নিয়ে আসবো, কিন্তু সেটা আনতে গেলেও টাকা লাগবে, কি তুমি কি সেই টাকাটা দিয়ে গেছো? কেন মারা, তোকে যে সেদিন আমি কাজ করেছি 2,500 টাকা তোর হাতে দিলাম তুলে এনে, তা সেই টাকাটা কোথায় গেল? কেন সেই টাকা দিয়ে আমি মায়ের বাড়ি জামাই ষষ্ঠী করতে যাবো করে শপিং করেছি। একটা চুড়ি কিনেছি, দুটো শাড়ি কিনেছি, দুটো সায়া কিনেছি, একটা ব্লাউজ কিনেছি, হার কিনেছি, নেকলেস কিনেছি, মুখে মাখা কিনেছি, এতেই সবটাই টাকা চলে গেছে। কি হয়েছে মারা, তোকে আমি সংসার খরচ করার জন্য টাকা দিলাম আর তুই সেই টাকা দিয়ে তুই শপিং করে নিয়েছিস? তোর ভালো মাই তো তুই, তোর গোষ্ঠীর নাম ভুলে দেবো মারা। তোকে ওই টাকা দিয়ে ওইসব তোকে কে কিনতে বললো রে মারা? না কিনবো না তো কি করবো? তুমি বিয়ের পর থেকে আমাকে একজোড়া সিটি গোল্ডের একটা চুড়ি দিয়েছো না কানের দিয়েছো, তাই কিনবো না গো? তুই বাবা আমাকে জিজ্ঞাসা না করে ওইসব কিনলি কেন? ওই টাকাটা খরচা করলি কেন তুই? কেন আমি কিছু কিনতে গেলে কি তোমাকে জিজ্ঞাসা করে কিনতে হবে নাকি? এ বাজুদা মেয়েছিলে, এ লক্ষ্মী ছাড়া মেয়েছিলে, এ নছর মেয়েছিলে, তোকে শালা সাহস কি করে হলো রে যে ওই টাকাটা খরচা করে দেওয়ার? আমি তো সংসার খরচা করার জন্য তোকে টাকাটা দিলাম আর তুই আমার টাকাটা ওইসব কিনতে ভেঙে দিলি। টাকা ইনকাম করতে গাড় ফেটে যাচ্ছে আর তুই মানে উল্টো পাল্টা কিনে টাকাটা ভেঙে দিলি। তুই পালা মানে আমার সামনে থেকে তুই পালা, তোকে দেখলি আমার গাবিতে চলে যাচ্ছে, তোকে খেলাতে ইচ্ছে করছে, বা একটু হাত পা ভেঙে ফেলবো। ক্লা ক্লা পালা পালা পালা। না দেখি কত বড় সাহস, খেলা খেলা সাহস থাকলে খেলা। হ্যাঁ বালচোদা মিনছে খেলাবো বলে হয়ে গেল। বিয়ের পর থেকে তো বড় খবর রাখিস না। পরে কাপড় সেটা কিনতে পারবি না, একটা চুড়ি সেটা কিনতে পারবি না, একটা মুখে মাখা সেটা বললেও কিনে নিতে পারবি না। কেন শুধু রাতে শোয়ার জন্য বিয়ে করেছিস নাকি? মারা তোর কাছে কেন থাকবো? কেন তোর কাছে সংসার করবো? কিসের সংসার, কিসের ভাতা তুই আমার? এ চুপ কর, মারবো কিন্তু এবার মারবো, এবার ছাটা ভাঙা মার দেবো আর বাড়ি থেকে বের করে দেবো কিন্তু। ভালো বলছি, চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দেবো। হ্যাঁ ঠান্ডা মুখ হ্যাঁ ছোড়া মার মার মার, তোর হাতেই জীবন দেবো রে মারা। তোর সাথে সংসার করার থেকে তোর হাতে মরে যাওয়া অনেক ভালো। এই তোকে ভালো বলছি, তুই মাথা গরম করাবি না কিন্তু। তোকে মানে প্রচুর মারবো মানে ঘর থেকে বের করে দেবো তোকে। মারা দেখ তো খানকি বেগে আজকে মার খেয়ে মরে যাবে আমার হাতে, তোকে কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ মার অনেক থেকে মারবো মারবো করছিস তো, হাই মার গায়ে হাতে তাবলা যদি চিনালে দেখি মার। তোর সাথে সংসার করার থেকে মরে যাওয়া অনেক ভালো মারা, লে মার। তারপরে ঘরে যখন চাল ডাল কিছু নেই তো তোমার টাকাটা দিয়ে চাল ডাল কিনে আনা বাদ দিয়ে তোমরা ওইসব কিনে নিয়ে এলি কেন? চাল ডাল কিনে নিয়ে আসতে পারতিস। ওরে খালি খোকা বেশ করেছি। ওই টাকা দিয়ে না কিনলে তো তুই আমাকে কোনোদিন কিনেও দিবি না। মায়ের বাড়ি পুরনো শাড়ি চুড়ি পরে যাবো নাকি? বেশ করেছি কিনেছি। ওই চেষ্টা করতাম না, কিন্তু তোর দায়িত্বটা কোথায়? দুদিন পরেছি জামাই ষষ্ঠী, মায়ের বাড়ি যাবো, তা দুটো নতুন শাড়ি কিনে আনলি না, একটা চুড়ি কিনে আনলি না? তুই আমার কিসের স্বামী রে ছোড়া? শুধু রাতে বেলা খাটে শোয়া স্বামী আর কিছু নয়। ওরে মাগে আর সহ্য হচ্ছে না, এবার তোকে দেখাই দাঁড়া। মেরে দিলে গো, আমাকে মেরে দিলে গো, হাত পা ভেঙে দিল গো, আমাকে বাঁচাও বাঁচাও। শোন মাকে, তোকে শেষবারের জন্য বলছি, আমাকে জিজ্ঞাসা না করে যদি কিছু করেছিস তো তুই আবার মা খেয়ে মরে যাবি, দেখবি তোর এবার হাত পা সব ভেঙে ঘরে ফেলে রেখে দেবো।
পালে আমি আর তোর কাছে থাকবো না মারা, আমি পালে বাপের বাড়ি চলে যাবো, মায়ের বাড়ি চলে যাবো। জানে মাকে যা যা, চলে যা তোর বাপের বাড়ি চলে যা, এখানে এক ফোঁটা থাকবি না, এখনই চলে যাবে, ভালো বলছি। টাকা পয়সা ইনকাম করতে মানে গাড় ফেটে যাচ্ছে, আর টাকা পয়সা মানে জলের মতো উড়ি দিয়ে চলে আসছে। বাড়িতে মানে খাওয়ার জন্য কিছু নেই, উনি মানে মাকে আবার শপিং করে এনেছে। আমি এখন চললাম, মানে সন্ধ্যেবেলায় আবার আসবো, মানে বধ খেয়ে আসি সন্ধ্যেবেলায়, তারপর সালা আবার তোকে আবার পালিশ করবো বাড়া মাগিকে দ্বারা। মাকে যেটা বারণ করবে সেটাই বাড়া বেশি বেশি করে করবে। মারা আমি তারপরে মারা আমি পালাবো, আমি বাপের বাড়ি চলে যাবো, মারা বাপের বাড়ি চলে যাবো। তখন দেখবো কিন্তু তোমার চিন্তা করে লাগতে দেয়, আমি আজ যাবো বাপের বাড়ি। এই বাড়িতে আমি আর থাকবো না। ধুর লাউড়া, ফালতু ফালতু বউটাকে মেরে বাড়া মায়ের বাড়ি পাঠিয়ে দিলাম, আবার আনতে যাচ্ছি, কি যে বলবে কে জানে, কিন্তু যাই, আনতেও যেতে হবে। বউকে ডাকতেও বাড়া ভয় লাগছে, বাড়া মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম, কেন যে করতে গেলাম কে জানে। না ডাকলেও হবে না মারা, দুদিন থেকে ভালো করে খেতে পাচ্ছি না, মারা রাতের বেলা একা একা শুতে হচ্ছে, কি যে করি। না যা হবে হবে, একবার ডেকে দেখি। বউ, ও বউ, আমার মিষ্টি বউ, আমার মনময় না বউ। কি ব্যাপার, তুমি এখানে, তুমি আমাদের বাড়িতে এখানে কি করছো? না মানে আপনার মেয়ে মানে আমার বউ রাগ করে বাড়ি থেকে চলে এসেছে, তো তাই আমার বউকে আমি নিতে এসেছি। এই কাকে তোর বউ বলছিস, কাকে তোর বউ বলছিস? কেন সোনা, কাকে আর বলবো, তুমিই তো আমার বউ, তাই তোমাকেই বলছি। হ্যাঁ গো, তুমি কি মানুষ বাবা, তোমার বউকে মারার সময় তোমার মনে ছিল না যে ওটা তোমার বউ হয়, আমি কেন মারবো? তুমি আজকে বউকে মেরে আবার বউকে উপর আদর দেখাতে এসছো। ও আর যাবে না তোমার বাড়ি, ও আর তোমার আর ভাত খাবে না। অমন করে বলবেন না মা, আমার 5টা লয় 10টা লয় একটাই বউ মা, তাই আমি আমার বউকে আমার বাড়ি নিয়ে যেতে চাই মা। আমার মেয়ে তোমার আর ভাত খাবে না বাবা, তুমি অনেক ভাত খাইয়েছো, আর খাওয়াতে হবে না, তুমি আবার অন্য কাউকে দেখে ভাত খাওয়ানোর ব্যবস্থা করো। না মা না, আপনি এভাবে বলবেন না মা, আপনার মেয়েকে ছাড়া আমি বড় একা মা, আপনার মেয়েকে ছাড়া আমি আমার জীবন কল্পনা করতে পারি না মা, এরকম ভাবে বলবেন না আপনি। হে দামুকো, মারার সময় মনে ছিল না লাই, আর যে স্বামী তার বউর জন্য রোজগার করতে পারে না, সে কিসের স্বামী, সে কি জন্য যাবো? সেরকম নিকম্মা কুড়ে চোদা ছেলের সাথে কে সংসার করবে, আমি তো পারবো না গো। কেন বউ এরকম কেন বলছো বউ, আমি তো প্রত্যেকদিন বাজারে ডিম বিক্রি করে 300-400 টাকা ইনকাম করি। তুমি যদি 300-400 টাকা ইনকাম করো, তা 300-400 টাকা কোন মাগিকে দিয়ে আসো, আমার মেয়েকে তো কিছু দাও না। প্লিজ মা, আপনি এভাবে বলবেন না মা, এভাবে বলবেন না। আরে ধামড়া, তোকে এরকম ভাবে বলবো না তো আবার কিরকম ভাবে বলবে? তুমি তো আমার মেয়েকে বিয়ে করেছো, তাহলে তার শাড়ি কাপড় ব্লাউজ সায়া প্যান্টি সব তো তোমাকেই দিতে হবে, ও কোথা থেকে পাবে? আর সেগুলো তুমি দাও না কেন? যে কোনো মেয়ে ছেলেরই এগুলো প্রয়োজন, আর তুমি সেগুলো আমার মেয়েকে না দিয়ে তুমি তার উপরে অত্যাচার করছো। তুমি কি রকমের পুরুষ মানুষ হে? বিয়ে করার দরকার কি ছিল তোমার? কিন্তু এসব কথা আপনাকে কে বললো মা? কে আবার বলবে, আমি বলেছি আমি। বা তা ভালো করেছে বলেছ, তা শুধু আমার দোষটাই বলেছো, তোমার দোষটা তো বলনি কই। বললে সবটাই বলতে হবে, তবেই তো বুঝতে পারবে। শুনুন শাশুড়ি মা, আপনার মেয়েকে আমি 2,500 টাকা দিয়ে গেছিলাম সংসার খরচের জন্য, কিন্তু সে টাকায় ও কি করেছে, সায়া ব্লাউজ ঠোঁট পালিশ গাল পালিশ চুল পালিশ সব এসব কিনে এনেছে।